হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প হার্টলক পর্ব 23, লেখিকা অল ইন্ডিয়া রুহি। রাতের আকাশ মেঘলা, খুব দূরে কোথাও একটু করে মেঘের গর্জন শোনা গেল। মিষ্টি এক ধ্যানে আকাশের দিকে তাকিয়েছিল, চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ছিল তার। স্মৃতির পাতায় ভেসে উঠছিল মাহিমের মুখটা। এই জীবনে অনেকের সাথে প্রেম করেছে সে, কিন্তু মন দিয়ে একজনকে ভালোবেসেছিল, আর সে এরকম করলো। সি, মিষ্টির বুক ছিঁড়ে বারবার দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে লাগলো। উপাত্তের চোখের জল দান করতে নেই। শাহিদের গলা শুনতে পেয়ে চোখের পানি দ্রুততার সঙ্গে মুছে নিল মিষ্টি। ঘুরে তাকালো, কাছুমুছু হয়ে অপরাধী স্বরে বলল, আমার জন্যে আপনাকে আজ এই দিন সহ্য করতে হচ্ছে। আই এম সরি ভাইয়া। আমি আমি আব্বু আম্মু আসলেই চলে যাব। শাহিদ এগিয়ে এসে মিষ্টির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ছিপছিপে গরনে শীতল একটা মুখ, বোঝাই যায় না এই মেয়ে নাকি দুষ্টুও। স্নিগ্ধতা দিয়ে চেহারা লেপটে দিয়েছে যেন আল্লাহ। সদ্য ফোটা কমল ফুলের মতো দেখায়, আর এই মেয়েটা, এই ফুলটা নাকি এখন তার বউ, বিয়ে করা। 3বার কবুল বলা বউ। শাহির বিড়বিড় করে বলল, আমার বউ। বলা শেষে বুঝতে পারল বুকের মধ্যে কি যেন ছুড়ছে। পুরো অঙ্গে ছড়িয়ে পড়ল শিহরণ, হাত পা শিরশির করে উঠল। অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসলো উফ। মিষ্টি মুখ তুলে তাকালো, ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? না কিছু না বলে শাহির ঘুরে দাঁড়ালো। সে নিজের রুমের দিকে যাচ্ছিল। রুহির রুমের দরজা খোলা ছিল বিদায় শাহির দেখলো মিষ্টি দাঁড়িয়ে আছে, থেমে থেমে কাঁপছে। সে বুঝতে পারলো মিষ্টি কাঁদছে। এই জন্যই ঘরের ভিতরে ঢুকলো সে, অথচ এখন মনে হচ্ছে আসা উচিত হয়নি। এইটুকুন পিচ্ছি মেয়েটার জন্য কীরকম করছে যেন তার মনটা, কীরকম লাগছে যেন বুকের ভিতর। এরকম তো এর আগে কখনো হয়নি। তবে কি বৈধ সম্পর্কের ধার বেশি, অনুভূতি বেশি? তীক্ষ্ণ অনুভূতির ধারালো ছোড়ায় শাহিরের বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে। ঘুমিয়ে পড়ো, কান্নাকাটি করে লাভ নাই, এটুকু বলতে গিয়ে শাহিরের গলা কাঁপছিল। সে দ্রুত রুম ত্যাগ করে। মিষ্টি অবাক চোখ নিয়ে তাকিয়ে দেখে লোকটাকে। উনি অদ্ভুত, ভীষণ অদ্ভুত। ওর কারণে এত কিছু সহ্য করতে হচ্ছে, অথচ ওকে একটা কিচ্ছু বলল না। মিষ্টির ঠোঁটের কিনারায় একটা নাই নাই হাসি ফোটে। অল্প সময়ের জন্য একা একা স্বগতোক্তি করে, ভালো মানুষেরা বুঝি এরকমই হয়। কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে থেকে রান্নাঘরের দিকে এগোছে। পানির পিপাসা পেয়েছে মিষ্টির। ডাইনিং রুমে প্রবেশ করতে মিষ্টির দেখা পেল মোহাম্মদ আহমেদের। তিনি হাতে করে খালি জগ নিয়ে যাচ্ছেন। তিনিও মিষ্টিকে দেখে থমকে দাঁড়ালেন। সেকেন্ড 2 ক্রুর চোখে তাকিয়ে থেকে আবার হাঁটা লাগলেন। ঢুকলেন রান্নাঘরে গিয়ে। মিষ্টিও ঢুকলো পিছু পিছু। পানি গ্লাসের দিকে হাত বাড়াতে যাবে, অমনি মোহাম্মদ আহমেদ বলে উঠলেন, আমার পিছু নিয়েছো কেন বেয়াদব মেয়ে? মিষ্টি সচকিত হলো, চাপা ভয়ে গ্রাস করলো তার বুক। মোহাম্মদ আহমেদকে খুব ভয় পায় সে, কিন্তু প্রকাশ করলো না। সরল গলায় বলল, আন্টি আমি পানি খেতে এসেছি। ড্রামা আমাকে পটানোর ধান্দা করতে আসছো? মোহাম্মদ আহমেদের কথা শুনে মিষ্টির সোয়াল ঝুলে গেল। বিস্ময় নিয়ে কৈফিয়ত দিল, আপনাকে কেন পটাতে চাইব আন্টি? সেও লাভ নেই। আমার ছেলের গলায় সারা জীবনের জন্য ঝুলতে চাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মেয়ে, মনে রেখো। আর হ্যাঁ, তোমার বাবা মা আসলে তাদের সাথে দ্রুত আউট হয়ে যাবে এই বাসা ছেড়ে। মুখ বাঁকালেন কথা শেষে, তারপর চলে গেলেন। মিষ্টি শক্ত মুখ করে দাঁড়িয়ে রইল। হঠাৎই কান্না পেল তার। বুকের ভিতরে চাপ দিয়ে উঠল ব্যথা। বাসায় গিয়ে কল দেব, সাবধানে যাস তুই, রুহি বলল। রুনু বাধা দিয়ে বলল, না না, আগে বাসায় গিয়ে ওখানকার পরিস্থিতি সামলা, সুযোগ পেলে তারপর ফোন দিস। আর তুইও সাবধানে যাস। ঠিক আছে। তুই যাবি কিসে করে? বাবা আসবে। আর তুই? ওই যে গাড়ি পাঠিয়ে দিয়েছে বাবা। রুহি হাত দিয়ে গাড়ির দিকে ইশারা করে দেখালো।
তাহলে দাঁড়িয়ে কেন, যা, আমি বাড়ি পৌঁছে মেসেজ করে দেবো তোর ফোনে। আচ্ছা বলে গাড়ির দিকে এগোলো রুহি। ওদের বাস গাবতলী স্টেশনে না থেমে একদম ইনস্টিটিউটের সামনে নামিয়ে দিয়েছে। তারপর যার যার মতো করে বাসায় চলে যাচ্ছে সবাই। রুহি ড্রাইভার মোতালেব উদ্দিনকে উদ্দেশ্য করে হেসে বলল, কেমন আছেন চাচা? ভালো মা। তোমার ঘোরাঘুরি কেমন হলো? এই তো। ড্রাইভার চাচা পিছন ঘুরে রুহির দিকে তাকাতে আটকে উঠে গলায় বললেন, তোমার থুতনিতে ব্যান্ডেজ কিসের? রুহি সামান্য হাসলো, তারপর ব্যান্ডেজে হাত রেখে বলল, ঘুরতে গিয়ে পড়ে গেছিলাম, তারপর কেটে গেছে। আল্লাহ, এখন কি অবস্থা? টেনশন নিয়ে না, ঠিক আছে এখন। ব্যথা একদম নাই, আবার আসেও। হুট করে আসে, হুট করে চলে যায়। আগামীকাল স্টিচ কাটাবো। মোতালেবুদ্দিনই স্বস্তি নিঃশ্বাস ফেলে গাড়ির গতি বাড়ালেন। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। তারপর হুট করে রুহি প্রশ্ন করলো, বাড়ির খবর কি? মোতালেবুদ্দিন রেফাজ আহমেদের দীর্ঘদিনের ব্যক্তিগত ড্রাইভার। তাদের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো, তাই ঘরের সমস্ত সমস্যার কথা মোতালেবুদ্দিন জানতে পারেন। অনেক সময় মোতালেবুদ্দিনের থেকে সমাধান খুঁজে নেন রেফাজ আহমেদ। মোতালেবুদ্দিন উদ্বিগ্ন নিয়ে বললেন, বড়বাবুর ঝামেলাটা নিয়ে সবাই হতাশ। আমার বিশ্বাস ভাইয়া ইচ্ছে করে করেননি কিছু। মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে টানছে। বড় বাবা সব কিছু বলছে সবাইকে। রুহি আগ্রহ নিয়ে জানতে চাইল কি বলছে। মিষ্টি আর শাহিদের বিয়ের ঘটনাটা সম্পর্কে সব খুলে বলেন তিনি। সব শুনে রুহির চক্ষু চড়ক গাছ। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে, এটাও সম্ভব? মোতালেবুদ্দিন নিঃশ্বাস ফেললেন, উত্তর দিলেন না কোনো। দারোয়ান বলেছে এটাই শাহির আহমেদের বাড়ি। আলবি বাড়ির ভিতর ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রইল। ভিতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। তার বাবাকে ফোন করতে গিয়ে দেখলো ফোনের সুইচ অফ। কী জ্বালা! আলবির বিরক্ত ধরে যায়। তখনই গাড়ি হর্ন কানে বাজে। পিছন ঘুরে দেখলো তার থেকে কয়েক ফুট দূরে একটা কালো রঙের গাড়ি এসে থেমেছে। সেখান থেকে যখন রুহি নামলো, আলবি চমকে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল রুহির দিকে। ক্লান্ত বিষণ্ণ মনটাকে টেনে টেনে হাঁটছিল রুহি। প্রথমে আলবিকে একদম খেয়াল করলো না। তারপর হঠাৎই আলবির দিকে চোখ পড়তে দাঁড়িয়ে গেল সে। একবার ভাবলো বিভ্রম নিশ্চয়ই, আলবি কেন তার বাড়িতে আসবে। কিন্তু আলবিকে এগিয়ে আসতে দেখে রুহির রক্ত ছলকে উঠল। পায়ের তলা শিরশির করলো, বরফের মতো জমে দাঁড়িয়ে রইল সে। তুমি এখানে কেন রুহি? আলবির প্রশ্ন। রুহি নিজেকে সামলে নিয়ে অবাক সুরে জবাব দিল, আমার বাড়িতে আমি থাকবো না? এটা তোমার বাড়ি? আলবিকে খানিক অপ্রস্তুত দেখালো। জি স্যার, আপনি এখানে কেন? আমি শাহিরে খুঁজে এসেছি। সে আমার বড় ভাই স্যার। আলবি চমকের উপর চমক গেল। চাপা গলায় উত্তেজিত হয়ে বলল, কি বলছো? উনি তোমার ভাই? রুহির সন্দেহ জাগল। দুয়ে দুয়ে চার মেলাতে এসে চোখ সরু সরু করে প্রশ্ন করল, আপনি কি মিষ্টির ভাই? হ্যাঁ। রুহি হাসবে নাকি কাঁদবে নাকি কি করবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ড অনুভূতিহীন নিষ্কম্পন চোখে তাকিয়ে রইল। তারপর শোনা গেল তার বুক ফুঁড়ে বেরিয়ে এসেছে দীর্ঘশ্বাস। আলবিও কোনো কথা না বলে রুহিকে সময় দিল নিজেকে সামলে নেওয়ার জন্য। একসময় রুহি বলল, চলেন ভিতরে চলেন, আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল, তাই না স্যার? ও সরি, ভাবির ভাইকে স্যার বলা যায় না। রুহির ঠোঁট ভেঙে হাসি ফুটে উঠল। আলবির কপাল এলো কুঁচকে। এই মেয়েটা এরকম সময়ে মস্করা করছে কি করে, বুঝতে পারছে না সে। ভিতরে ঢুকে দেখলো সবাই ডাইনিংয়ে বসে আছে। আলবির বাবা মাও এসেছে। আরেক সোফায় একই রকম দেখতে দুইটা মেয়ে বসে আছে। রুহি চমকে গেলেও প্রকাশ করলো না। রেফাজ আহমেদ রুহিকে দেখা মাত্র ডেকে উঠলেন, মা আমার। প্রতি উত্তরে রুহি হাসি ছুড়ে দিল। বাবার দিকে এগোতে এগোতে বলল, ভাবি কোনটা? শাহিরের মুখ লজ্জায় মেখে গেল। রেফাজ আহমেদ অপ্রতিভ হয়ে উঠলেন, ইয়া স্যার জরুরি কাজে বাইরে গেছে, সে নেই। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন মমতা আহমেদ। রুহি উত্তরে আশা না করে মেয়ে দুটোর পাশে গিয়ে বসলো। জানতে চাইলেও তোমাদের মধ্যে মিষ্টিকে? একটা মেয়ে নড়ে চড়ে বসলো, উত্তর দিল না। তার দিকে আঙ্গুল তুলে রুহি বলল, তুমি মিষ্টি। মেয়েটা উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে মাথা কাত করে। রুহি হেসে ফেলে। পাশের জনের দিকে তাকিয়ে বলে, বাহ, জমজ দেখছি। ভাইয়া তুমি শেষ। কোনটা তোমার বউ? ভাবতে ভাবতে পাগল হয়ে যাবা। শাহির পারছে না সোফার ভিতর ঢুকে যেতে। মাথা এতটাই নিচু করে রেখেছে সে যে
যে কোনো মুহূর্তে ঘাড় ছিঁড়ে পড়বে। মমতা আহমেদ ধমকে উঠলেন, এসে আহ্লাদ শুরু করেছিস কেন? আর কে ভাবে? এই বিয়ে আমি মানি না। রুহি তাকালো, সোজাসুজি বলল, তুমি না মানলে তো কিছু করার নেই মা। বিয়েটা হয়েছে আল্লাহর ইচ্ছে হয়েছে, ভাগ্যে ছিল তাই হয়েছে। রুহি চাপা সরে ডাকলেন রেফাজ আহমেদ। তারপর গলা উঁচু করে বললেন, তোর থুতনিতে ব্যান্ডেজ কেন? সেসব পরে বলবো, আগে বলো কি সিদ্ধান্ত নিয়েছো তোমরা? তুই ছোটো মানুষ, এসবে তোর থাকতে হবে না, উপরে যা। মমতা আহমেদের কথা শুনেও না শোনার ভান করল রুহি। মিষ্টির বাবা মায়ের দিকে তাকিয়ে তাদের সালাম দিল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, উনি আলভি স্যার, আমার ইনস্টিটিউটের টিচার এবং এদেশের একজন গর্বিত পাইলট। ওনারই বোন মিষ্টি ভাবি। এতক্ষণে সবাই আলবির দিকে নজর দিল। আলবি হাঁ করে দেখছিল রুহিকে। এইটুকুন মেয়েটার কথার তেজ তাকে ক্রমাগত অবাক করে দিচ্ছিল। আলবি ক্ষীণ স্বরে সবাইকে সালাম দিয়ে বলল, আমার বোনকে আমি নিয়ে যাব, আর ওর বিচারও আমিই করব। শেষ বাক্যটা গরম সুরে বলল আলবি। মিষ্টি ভয়ে কেঁপে ওঠে, চোখ বুজে ফেলল। রুহি বলল, বাবা তোমারও কি একমত? ভাইয়ার বিয়েটা ভেঙে দিতে চাও? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।